দুবছর স্কুলে না গিয়েও বেতন পাচ্ছেন এক শিক্ষিকা লিমা দাস তার নাম এবং তিনি স্কুলে যাননি 2 বছর তারপরও কিন্তু তিনি বেতন পাচ্ছেন এবং এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নদিয়া ঘোলা হাই স্কুলে ঘটনা যেখানে এক শিক্ষিকা তিনি 2 বছর স্কুলে না গিয়েও পাচ্ছেন বেতন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য। 2 বছর স্কুলে না গিয়েও বেতন পাচ্ছেন শিক্ষিকা, বেতন পাচ্ছেন ঘোলা স্কুলের শিক্ষিকা লিমা দাস। নদিয়ার গাংনাপুরের ঘোলা স্কুলের ঘটনা, বেতন পাচ্ছেন ঘোলা স্কুলের শিক্ষিকা। দু বছর স্কুলে না গিয়েও বেতন পাচ্ছেন শিক্ষিকা, বেতন পাচ্ছেন ঘোলা স্কুলের শিক্ষিকা লিমা দাস। নদিয়া গাংনাপুরের ঘোলা স্কুলের ঘটনা, বেতন পাচ্ছেন তিনি স্কুলে না গিয়েও। 2 বছর ধরে স্কুলে যাননি, এরপরেও পাচ্ছেন বেতন। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য। নদিয়ার গাংনাপুরের ঘোলা স্কুলের ঘটনা, শিক্ষিকার নাম লিমা দাস। দু বছর স্কুলে না গিয়েও পাচ্ছেন বেতন শিক্ষিকা লিমা দাস, তিনি 2 বছর স্কুলে না গিয়েও পাচ্ছেন বেতন। নদিয়ার গাংনাপুরের ঘোলা স্কুলের ঘটনা। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পিন্টু বণিক। পিন্টু, ঠিক কি জানতে পারছো বিষয়? পিন্টু, শোনা যাচ্ছে? হ্যাঁ ইন্দ্রাণী। হ্যাঁ পিন্টু, 2 বছর স্কুলে না গিয়ে একজন শিক্ষিকা বেতন পাচ্ছেন, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে ঘোলা নদিয়ার গাংনাপুর থানার অন্তর্গত ঘোলা স্কুলে কিন্তু 2013 সালে 24 পরগনা থেকে পোস্টিং নিয়ে স্কুল পরিবর্তন করে কিন্তু নদিয়াতে এসেছিলেন এবং সেখান থেকে কিন্তু 2016 সালে তিনি আবার ট্রান্সফার নেন। সেই ঘটনার পর থেকে দীর্ঘদিন কেটে গেলেও যে স্কুলে তার ট্রান্সফার হয় সেই স্কুলে কিন্তু তিনি যোগদান করতে পারেননি বা বাস্তবে সেই স্কুলের কোনো অস্তিত্ব নেই বলেই দাবি করছেন ওই স্কুল শিক্ষিকা। দীর্ঘ 2 বছর ধরে কিন্তু তিনি যথারীতি বেতন পেয়ে যাচ্ছে, কিন্তু কোনো পোস্টিং না থাকার জন্য তিনি আদালতে দ্বারস্থ হন এবং এ বিষয়ে কিন্তু স্কুল কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছে, যেহেতু শিক্ষা দপ্তরের তরফ থেকে তাকে রিলিজ অর্ডার দিতে বলা হয়েছিল, তাই রিলিজ অর্ডার দিয়ে দিয়েছে স্কুলের প্রধান শিক্ষক, তাই তার পক্ষে নতুন করে সেই স্কুলে জয়েন করানো সম্ভব নয়, এমনটাই কিন্তু জানাচ্ছেন ওই স্কুলের প্রধান শিক্ষক। ধন্যবাদ পিন্টু, কথা বললাম প্রতিনিধি পিন্টু বণিকের সঙ্গে।